26 আগস্ট হঠাৎ কেঁপে উঠল নেপাল আর তিব্বতের সীমান্ত। সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ল 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। সবাই ভাবল মাটির নিচের টেকটনিক প্লেটের ধাক্কায় বুঝি কাঁপছে হিমালয়, কিন্তু না। হঠাৎ যখন নদীর পানি সাধারণ উচ্চতা থেকে 270 ফুট উঁচুতে উঠে আস্ত একটা সীমান্তকে নিশ্চিহ্ন করে দিল, তখন বিজ্ঞানীদের চোখ কপালে উঠল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানালো কোনো ভূমিকম্পই হয়নি। তাহলে কি এমন ঘটল যা সিসমোগ্রাফ যন্ত্রকেও ধোঁকা দিয়ে দিল? আসলে প্রকৃতির বুকে নিঃশব্দে তৈরি হয়েছিল একটি ভয়াবহ মরণ ফাঁদ। হিমালয়ের উঁচুতে থাকা একটি প্রকাণ্ড হিমবাহের নিচের অংশ হঠাৎ ধসে পড়ে। কোটি কোটি টন ওজনের বরফ আর পাথরের সেই ধসটি এতটাই শক্তিশালী ছিল যে তার আঘাতেই কৃত্রিমভাবে তৈরি হয়েছিল 5.2 মাত্রার সেই কম্পন। কিন্তু আসল খেলাটা শুরু হলো এরপর। এই বরফ আর কাদার স্রোতটি পাহাড়ের নিচে এসে লেন্দে খোলা নদীর সংকীর্ণ পথটাকে পুরোপুরি লক করে দেয়। চোখের পলকে নদীর বুকেই তৈরি হয়ে যায় এক বিশাল কৃত্রিম হ্রদ। ওপর থেকে পানি জমছে আর নিচে বরফ পাথরের দেয়াল। বর্ষার কারণে মাটি আগে থেকেই নরম ছিল। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ফলে পানির প্রচণ্ড চাপ আর সহ্য করতে পারল না প্রকৃতির তৈরি সেই অস্থায়ী বাঁধ। বাঁধ ভাঙতেই কোটি কোটি গ্যালন পানি ও কাদা বিধ্বংসী রূপ নিয়ে লেন্দে ও ভোতেকোশি নদী বেয়ে নিচের গ্রামগুলোতে আঘাত হানে। মাত্র আধ ঘন্টার ব্যবধানে চীন নেপাল সীমান্ত, সড়ক, সেতু, ঘরবাড়ি ও জলবিদ্যুৎ প্রকল্প তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যায়। নিখোঁজ হয়ে গেলেন 5 দেশের শত শত পর্যটক ও স্থানীয় বাসিন্দা। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি দিয়েছেন ICIMODর বিজ্ঞানীরা। তারা বলছেন বিপদ কিন্তু এখনও কাটেনি। লেন্দে নদীর উপরিভাগে এখনও কোটি কোটি টন মাটি আর বরফের জট আটকে আছে। এটি যেন হিমালয়ের চূড়ান্ত ঝুলে থাকা আস্ত একটি টাইম বোমা। যে কোনো মুহূর্তে এই জটটি আবার ভেঙে গিয়ে তৈরি হতে পারে দ্বিতীয় আরেকটি মহাবিপর্যয়। আর এই কারণেই নেপালের নদীগুলোর ডাউনস্ট্রিমে থাকা ভারতের বিহার ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রকৃতির এই রহস্যময় আর নির্মম আচরণের সামনে এখন কাঁপছে 2 দেশ। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।